আমি একটাই কথা বলবো, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। একজন পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকারের প্রথম মুখ্যমন্ত্রী, অন্যজন ভোটে না লড়লেও ভোটের প্রচারে ঝড় তুলেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর শনিবার সেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। মিঠুন দা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। 2021 বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। এবারের ভোটে লাগাতার প্রচারে থেকেছেন তিনি। দলের বিপুল জয়ের পর তাকে ধন্যবাদ জানাতে শনিবার তার নিউটাউনের বাড়িতে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। গত কয়েক মাসে বিজেপির হয়ে অসংখ্য রোড শো করেছেন মিঠুন চক্রবর্তী। ছুটে বেরিয়েছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। ব্রিগেডে মুখ্যমন্ত্রী শপথের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। এদিন তার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে যাওয়ায় স্বাভাবিকভাবেই আপ্লুত মিঠুন চক্রবর্তী। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। তো শেষ পর্যন্ত একজন মুখ্যমন্ত্রী তার 5 বছর কাজের নিরিখে নির্ধারিত হবে যে তিনি সঠিক কী কাজ করলেন। শুরুর দিকে তিনি অতি দ্রুত বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন যেগুলো দুর্দান্ত। আজকের দিনে সত্যিই বিষয়গুলো খুবই উজ্জ্বল এবং এমনটাই হয়। ফলে আগামী দিনে যতটা সময় এগোবে তখন ধীরে ধীরে বোঝা যাবে যে শুভেন্দুবাবু সত্যিকারের মুখ্যমন্ত্রী হিসেবে কতটা সফল হতে পারছেন। আজকের দিনে অবশ্যই মিঠুনবাবু যে শুভেচ্ছা জানিয়েছেন সেটা ঠিকই আছে। মিঠুন চক্রবর্তীর বাড়ি থেকে বেরিয়েই ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু অধিকারী। উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। আপনারা আইন মেনে কাজ করুন। শপথ গ্রহণের পর থেকেই অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি কোনো কাজকর্মের অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করছে তার পুলিশ ও প্রশাসন। শনিবার ডায়মন্ড হারবারে জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তোলাবাজির দিন যে শেষ তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। সূত্রের খবর, সোমবার নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, এডিজি দক্ষিণবঙ্গের মতো শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকদের পাশাপাশি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত থানার আইসি ও ওসিরা। বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন তারা তথ্য প্রমাণ, এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। সরকারি প্রকল্পে সুবিধে নিতে যদি ঘুষ দিতে হয় সেক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো
আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একেই বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। শাসকের আইন না, আইনের শাসন, অর্থাৎ যেটা আইন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল ঠিক সেটুকুই করতে হবে। যে 4টে স্তম্ভের উপরে অ্যাডমিনিস্ট্রেশন দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে স্বচ্ছতা, একটা হচ্ছে নিরপেক্ষতা, একটা হচ্ছে লিগ্যাল, যা অর্ডার শুড বি লিগ্যাল, যা কাজ হবে লিগ্যাল, এবং জাস্ট ঘটনাটা হবে জাস্ট, মানে কোনো মিথ্যে ঘটনা দিয়ে প্রবঞ্চিত করা যাবে না পাবলিককে। সুতরাং এই প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী যেটা করছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটা করা দরকার আছে বলে আমি মনে করি। এদিকে মুখ্যমন্ত্রীর বার্তার দিনই মালদার কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। কোচবিহারের দিনহাটার পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি আবাস যোজনায় ঘর প্রাপকদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগে বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কত টাকা নিয়েছিল? 10। ঘর পেয়েছেন কি? ঘর পেয়েছি। তো এখন কি চাচ্ছেন, কি জন্য এসেছেন এখানে? যে টাকাটা নিয়েছে ওই টাকাটা আমরা ফেরত চাই। শনিবার ফলতার পর 20শে মে অর্থাৎ বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, সেখানে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন, এরপর যাবেন উত্তরকন্যায়। 21শে মে বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে ফিরে দুর্গাপুরে রাঢ়বঙ্গের প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।